আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হলো যে আমরা আসলে কিভাবে ফ্রিল্যান্সার হতে পারি বা কি করলে বা কী মাধ্যমে আমরা ফ্রিল্যান্সার হব। ঠিক আছে, এই টোটাল বিষয় নিয়ে আজকে আমি একটা সম্পূর্ণ একটা গাইডলাইন দিব যে আমরা আসলে কিভাবে ফ্রিল্যান্সার হতে পারি বা আমরা কী কী করতে পারি এই ফ্রিল্যান্সার হওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির ফ্রম ওপেন সলিউশন ইনস্টিটিউট। লেটস গেট স্টার্ট। তো দেখেন যে আমি কিছু প্রশ্ন রাখছি প্রথমেই। তো অনেকে আসলে অনেক জায়গা থেকে আমার কাছে মেইল করছে, এমনকি আমার ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করতেছে বা পার্সোনালি মেসেজ করতেছে যে ভাই একটা সম্পূর্ণ একটা গাইডলাইন দেন। ঠিক আছে, তো এমনকি আরও আসলে অনেক প্রশ্ন ছিল, তার ভিতর থেকে আমি কিছু প্রশ্নের লিস্ট করছি আর কি। ঠিক আছে, যে লিস্টগুলো যদি আমি আপনাদের সামনে সলভ করে দিতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা বিষয়টা এই ফ্রিল্যান্সার হওয়া নিয়ে বা যে কোনো যে বিষয়গুলো আছে এগুলো আপনার সম্পূর্ণ ক্লিয়ার হবে আর কি। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আমি ফ্রিল্যান্সার হতে চাইলে কি করতে হবে বা কীভাবে হতে পারি। তো দেখেন, আপনি যখন একটা ফ্রিল্যান্সার হতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্কিল থাকতে হবে। তো স্কিলটা কি, যে আপনি একটা কাজ আপনাকে একটা জানতেই হবে। কারণ আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি আসলে কি করবেন বা ফ্রিল্যান্সার কীভাবে হবে। অবশ্যই একটা নির্দিষ্ট বা একটা যে কাজগুলো আসলে চলতেছে মার্কেটে আছে যেগুলো, ঠিক আছে, যেগুলো আসলে যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এমন কিছু কাজ জানতে হবে আপনাকে যেগুলো আসলে মার্কেট ভ্যালু আছে। এমন একটা স্কিল থাকলে আপনি এই ফ্রিল্যান্সারে হতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে এই কাজগুলো আমি কীভাবে শিখতে পারি। আমরা আসলে এই ফ্রিল্যান্সিংটা দুইভাবে শিখতে পারি। একটা হলো যে একদম সম্পূর্ণ ফ্রিতে, আর একটা হলো পেইড, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বা কারোর কাছ থেকে আমরা এই কাজটা শিখতে পারি। তো আসলে আমরা ফ্রিতে কীভাবে শিখতে পারি আমরা একটু বলি। যে আসলে ফ্রিতে শিখতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট, যে আপনাকে রিসার্চ করতে হবে, বের করতে হবে। তো আপনি শুধুমাত্র ইউটিউব অ্যান্ড গুগল যদি রিসার্চ করেন তাহলে অনেক ভালো ভালো কোর্স পেয়ে যেতে পারেন ফ্রিতে, যেগুলোর মাধ্যমে আপনি এখানে শিখতে পারেন। আরেকটা বিষয় যে আপনি পেইডে শিখতে পারেন। আপনার কোনো পরিচিত কেউ থাকলে, কোনো বড় ভাই বা কেউ থাকলে তার মাধ্যমে শিখতে পারেন, অথবা কোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকলে সেখান থেকেও শিখতে পারেন। ঠিক আছে। এখন একটা বিষয় হলো যে অনেকে ভাবেন যে আসলে কোর্স করলেই আপনি ফ্রিল্যান্সার হয়ে যাবেন, আপনি কাজ পাওয়া শুরু করবেন। আসলে এটাই ধারণাটা একদম সম্পূর্ণ ভুল। কারণ এই কাজ পাওয়ার পিছনে আপনাকে 80% হলো আপনার কপালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ভাগ্যের উপরে। আর 20% থাকে এটা হলো আপনার স্কিল এবং কি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। এখন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে বলে যে আপনি কাজ শিখতে শিখতে কাজ পেয়ে যান বা আপনার কাজ অবশ্যই পাইয়ে দেওয়া হবে। তো এইসব প্রতিশ্রুতি দিলে বুঝবেন তার একটা সিটার বাটপা। কারণ আসলে এই মার্কেট প্লেসে জগতে যে বলবে একদম গ্যারান্টি দিয়ে দিবে, তাহলে বুঝুন তার ভিতরে ঘাবলা আছে, বুঝছেন। কারণ এটা বললাম সম্পূর্ণই আপনার সে আপনার 80% ভাগ্যের উপর ডিপেন্ড করে। এখন অনেকে আছে যারা খুব ভালো কাজ জানে বা পারে, তারা কিন্তু আসলে মার্কেট প্লেসে কাজ পায় না। আবার এমনকি অথচ সামান্য জন যেখানে একটা সাইট জানে তার কাজের অভাব নেই, বুঝছেন। বিষয়টা হলো এমন। আর যারা এই জগতে আসলে নামতে চাচ্ছেন বা নামবেন, তারা সবসময় একটা জিনিসই মাথায় নিয়ে আসবেন, মাথায় সেট করে নেবেন যে কমপক্ষে আপনাকে একটা বছর এই লাইনের পিছনে টাইম দিতে হবে। আপনি যে টাইম দিতে না পারেন বা আপনি যে মনে করেন যে না আমি আজ কাজ শিখতেছি, 5 মাস বা 2 মাস লাগবে কাজ শিখতে, আমি 3 মাসের মাথা থেকে ইনকাম করবো ভালোভাবে, তো এটা ভেবে আসলে আসলে আপনি পুরোটাই আপনার এই লস প্রজেক্টটাই হবে লস প্রজেক্ট। ঠিক আছে। তো অবশ্যই এই লাইনে আসলে অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে, এখানে টাইম ইনভেস্ট করতে হবে। এখানে আপনি চাইলেন যে রাতারাত্রি ভালো কিছু বা বড়ো কিছু হয়ে যাবেন, এটা অসম্ভব। ঠিক আছে। তো এখন যার যে একটা বিষয় হলো যে অবশ্যই এই লাইনে আসতে হলে আপনাকে যে কোনো একটা বিষয়ে সম্পূর্ণ বা পরিপূর্ণ একটা ধারণা রাখতে হবে বা ধারণা নিতে হবে বা শিখতে হবে। এই অল্প বিদ্যা, আমরা জানি অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর, বুঝছেন। মানে বিস্তারিত যেটা শিখবেন না কেন একদম A to Z শেখার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যদি কোনোটা প্রতিষ্ঠান আপনাকে 100% কভার না করলেও 80 থেকে 90% কভার করে দেয়।
কিছু জিনিস বাদ থাকে, এগুলো আপনি পরবর্তীতে কাজ যখন করবেন বা শিখতে শিখতে আপনার এটা এই বাকি 10% বা 20% এটা কভার হয়ে যায়, বুঝছেন? তো এই যে আপনাকে অবশ্যই ভালো করে সম্পূর্ণ জিনিসটা আয়ত্তে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন, বুঝছেন? আপনি যে একটা জিনিসের অল্প কিছু জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বিপদে পড়বেন বা ঝামেলায় পড়বেন, ঠিক আছে? যা আপনার জন্য ভালো হবে না। এর জন্য আপনি যে বিষয়টা শিখবেন একদম পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করবেন, বুঝছেন? যে অনেকে আছে দেখেন অ আ ক খ জানার মতো, বুঝছেন? এই লাইনে অনেকে সামান্য কিছু কোনো একটা সেক্টর জানে বা কোনো একটা পার্ট জানে, তো তাদের সাথে তারা যেভাবে কথা বলে মনে করেন যে তারাই অনেক কিছু জানে, ঠিক আছে? পণ্ডিত বিন্দুগণ বা যাই হোক, আসলে তারা তাদের প্রকাশ পায় কোথায়? দেখবেন তারা অনেক সময় অনেক আমার ভিডিও দিচ্ছে বা আপনার পোস্ট নিচে অনেক অনেক কমেন্ট করে দিয়ে একজন আছে, যে একজন পণ্ডিত ব্যক্তি, হয়তো বা আমাদের চেয়ে অনেক বেশি জানেন সম্ভবত, তো তাদের মধ্যে ঝামেলা আছে, বুঝছেন? তারা আসলে তারা যে কখা যে এই তো এইগুলো দেয়, তো এইটা আমরা 4-5 বছর আগে শেষ করে আসছি, তো এইভাবে যাই হোক, আমি কিছু বলছি না। তো যেটা বলছিলাম যে অবশ্যই একটা বিষয় পরিপূর্ণভাবে আপনার ধারণা নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি পরবর্তী উন্নতি করতে পারবেন। এরপর আসেন যে 3 নম্বরে, যে আপনি শুরুটা কীভাবে করবেন। প্রথম কাজ হলো আপনাকে টপিক বা কোন ক্যাটাগরিতে কাজ শিখতেছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করেন। দ্বিতীয়ত একটা হয় ইউটিউব বা গুগল থেকে রিসার্চ বের করেন, অথবা আপনি এটা ভালো একটা প্রতিষ্ঠান বা বড় ভাই থাকলে বড় ভাইদের কাছ থেকে কাজ শিখতে পারেন, ঠিক আছে? এবার 4 নম্বরে যেটা আসছিল একভাবে বলছিল যে এটা প্রফেশনাল হিসেবে নেওয়া যাবে কিনা। অবশ্যই প্রফেশনাল হিসেবে নেওয়া যাবে যদি আপনি এই লাইনে ভালো কিছু করতে পারেন, অর্থাৎ আপনি এই লাইনে যদি 1 বছর টাইম দিতে পারেন, তো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, বুঝছেন? এইটুকু বলা যায় যে আপনি 1 বছর টাইম দিলে এটা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এবার আসেন যে আপনি 5 নম্বরে যেটা ছিল যে আপনি যে কাজ করতেছেন, বলেছে যে আমি যে কাজ করছি বা কাজ শিখতেছি এটা শেষ হওয়ার সম্ভাবনা আছে কিনা। এবার বিষয়টা হচ্ছে যে আপনাকে এমন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেটা কোনো শেষ নাই। সাপোজ মনে করেন যে আপনি, যদি আমি বলি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন, এই দুটার কথা বলি, কারণ সেখন সবচেয়ে ট্রেন্ডিং টপিক এই দুইটা। এবং মার্কেট প্লেস বলেন বা অন্যান্য লোকাল এরিয়াতে বলে এটা প্রচুর চাহিদা, বুঝছেন? যেমন এখন দেখেন যে প্রত্যেকটা সব, ঠিক আছে, তাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতেছে, ঠিক আছে? তাদের ওয়েবসাইটগুলো গ্রো করতেছে, ইমেজ তৈরি করতেছে, ক্যাটালগ তৈরি করতেছে। এখন আমি একটু ভেঙে বলি, যেমন একটা ওয়েবসাইট যেমন আপনার র্যাঙ্ক ট্যাঙ্ক করাতে হবে, গুগল র্যাঙ্ক করাবে বা আপনার এসইও করবে, মানুষের কাছে প্রচারণা করাবে, এটা করায় কিন্তু ডিজিটাল মার্কেটার দিয়ে। আর একটা বিষয় হলো যে এই ওয়েবসাইটগুলোর ভিতরে যে ইমেজগুলো বা ক্যাটালগ বলেন বা যে প্রোডাক্ট ইমেজগুলো তৈরি করেন, এগুলো গ্রাফিক ডিজাইনার দিয়ে, ঠিক আছে? তো এই দুইটা কাজ আসলে খুবই চাহিদা বর্তমানে। এই দুইটা কাজ যে কোনো একটা নিয়ে আপনি আগাতে পারেন, এবং এই দুইটা কাজ দুনিয়া যতদিন আছে ইনশাআল্লাহ এই দুইটা কাজ আর শেষ হবে না। শুরু যেখানে হচ্ছে এটার কোনো শেষ নাই, ঠিক আছে? এবার আসেন যে 6 নম্বরে যে কথা থেকে এটা শিখবো, যে আমি বললাম প্রথমে যে এটা এই কাজগুলো আপনি হয়তো আপনার বড় ভাই বা ফ্রিতে গুগল ইউটিউব থেকে অথবা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠান আপনাকে সাপোর্ট দিবে। এই লাইনের মেন হলো সাপোর্ট। এখন আপনি যদি সাপোর্ট যদি না পান, তাহলে আপনি এক পাও আগাতে পারবেন না। আপনি কাজ জানেন, সব কিছু জানেন, এখন আপনার দরকার সাপোর্ট। সাপোজ মনে করেন যে আপনি কাজ শিখছেন, হঠাৎ করে একটা পায়ে মেসেজ করছে, আপনি সেই জিনিসটা বুঝতে পারতেছেন না। তো এখন আপনাকে যে কেউ সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না, এমনকি ওই কাজটাও হাতছাড়া হয়ে যেতে পারে, বুঝছেন? এই জন্য এই জগতে সবচেয়ে বেশি দরকার হলো সাপোর্ট। একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না এই লাইনে, বুঝছেন? একা একা কখনোই উপরে উঠতে পারবে না। ওকে, তো এখন অবশ্যই যখন কাজ শিখবেন তখন তাদের সাথে ডিল করে নেবেন যে সাপোর্ট দিবে কিন্তু কেমন বা কেমন সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। এবার আসেন যে এখন এখানে কত সময় দিতে হবে। আচ্ছা, এখন এখানে আসলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আপনার ডেইলি টাইম দিতে হবে যখন শিখবেন, শিখার অবস্থা থেকে। মনে করেন যে আমি আমাদের যদি ছেলেগুলির কথা বলি বা আমাদের যে স্টুডেন্ট বা যেগুলো বলেন, তো আমাদের একটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হয়। তো 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস আমরা একটা দিনের কথা আমি যদি হিসাব করে বলি আপনাদেরকে, তো 1 থেকে ধরুন 1.5 ঘন্টা ক্লাস হচ্ছে, একটা ক্লাস 1.5 ঘন্টা। তো এই ক্লাসে কিন্তু হোমওয়ার্কগুলো থাকে, তাহলে ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে ঠিক 1.5 ঘন্টা টাইমই লাগবে।
তাছাড়া বেশি আর কম না। তো আমি ধরলাম যে ক্লাস 1.5 ঘন্টা আপনার ইসের এটা কি বলে যে হোমওয়ার্ক 1.5 ঘন্টা, তাহলে 3 ঘন্টা টাইম, আর 1 ঘন্টার নিজস্ব যে রিসার্চগুলো থাকতো এগুলো নিজস্ব রিসার্চ করতে 1 ঘন্টা, তো টোটাল আপনার কম করে হলেও আপনাকে 4 ঘন্টা টাইম দিতে হবে প্রথম অবস্থায়। পরবর্তী আস্তে 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 যখন কাজের চাপ বাড়বে কিন্তু আপনার তখন এই লাইনে চলে আসবে সরাসরি। তো প্রথম অবস্থায় আপনার কমপক্ষে 4 ঘন্টা টাইম দিতেই হবে। এবার আসেন যে এখন কেমন ইনকাম হতে পারে। তো এটা আসলে বলা আসলে মুশকিল, তারপরে আমি বলি একটু ধারণা দিই। যখন আপনি বিজ্ঞানের অবস্থায় আপনার কেবলমাত্র কাজ পাবেন বা কাজ পাওয়া শুরু হয়েছে, ঠিক আছে, তো মোটামুটি আপনার কোয়ার এভারেজ দেখা যাচ্ছে মান্থলি $1 থেকে $200-300 ইনকাম হবে প্রথম অবস্থায় কথা বলতেছি। আর যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন দেখা যায় $2 থেকে $3-4-5 হাজার ইনকাম হবে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ আপনার স্কিল এবং আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। কাজ কেমন পাচ্ছেন বা কী করে আপনার কেমন চাহিদা আছে আপনার, হ্যাঁ, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার ইনকাম করবে, ঠিক আছে। তারপরে প্রথম অবস্থা আপনি $1 থেকে $150-200 ইনকাম করবেন স্বাভাবিক অবস্থা। আচ্ছা, এরপর আসেন যে কাজ শেখার কতদিনের মধ্যে কাজ পাওয়া যাবে। তো যারা কাজ শিখবেন বা করবেন, তো এটা আসলে ভাবার দরকার না যে আপনি কাজ পেয়ে যাবেন। আপনাকে সেই মানুষকে তৈরি করতে হবে যে আপনি 5 মাস ধরে কাজ শেখার পরে আরো 5 মাস পরে আপনি কাজ পাবেন, এই মন মানসিকতা দিয়ে আপনাকে কাজ শিখতে হবে। কারণ আমি প্রথমে বলছি যে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপর। 80% ভাগ্য, 10% মনে করেন আপনার স্কিল, আর 10% রিসার্চ বা আপনার টাইমের যে অভিজ্ঞতার উপর, ঠিক আছে। তো এখন আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, ভালো করে শিখতে হবে কাজ, এবং লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য ধরার কোনো বিকল্প নাই এই ফ্রিল্যান্সিং জগতে এসে। আপনাকে ধৈর্য যদি না ধরতে পারেন তাহলে আপনি এখানে একদিনও টিকতে পারবেন সোজা এসে। তো আপনি যদি ধৈর্য ধরতে পারেন, এখানে টিকে থাকতে পারেন, তাহলে আপনি এখানে এই জগতে আসেন, ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। একবার শুরু হয়ে গেলে ইনশাল্লাহ শেষ হবে না, ঠিক আছে। কারণ একজন চাকরিজীবী যে মাসে যা ইনকাম করে, তা আপনি দেখাচ্ছে এক সময় দেখাচ্ছে আমাদের মস্ত অবস্থায় আসলে আমরা বড় কোনো ফ্রিল্যান্সার না, আমার মিডিয়াম রেঞ্জের ফ্রিল্যান্সার। তারপরেও একজন চাকরিজীবী ডিফেন্সের যে লোক চাকরি করে, তারা 1 মাসে যা ইনকাম করে তাদের 5-6 মাসের ইনকাম আমরা 1 মাসে করি ইনশাল্লাহ। তো এগুলো আসলে ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার উপরে, ইসের উপর, ঠিক আছে। এগুলো আসলে বলা সেইভাবে একদম সঠিকভাবে বলা যায় না। তো এখন আসেন, তো যারা আসলে ফ্রিতে শিখতে, এখন আমি একটা মূল কথা বলবো, যারা ফ্রিতে শিখতে চান তাহলে আমাদের চ্যানেল দেখেন একদম ফ্রিতে, বুঝছেন। খুব প্রফেশনাল ভিডিওগুলো দেওয়া আছে একদম ফ্রিতে। আপনি যেহেতু বিজ্ঞানের যে অবস্থা শিখতে চান তাহলে এখান থেকে শিখতে পারেন। হ্যাঁ, এখান থেকে শিখলে আমি যতটুকু বলবো যে বাংলাদেশের যে যারা যেসব প্রতিষ্ঠান আছে পেইডে বা কাজ শিখাচ্ছে, টাকা নিয়ে কাজ শিখায়, তো তাদের চেয়ে কোনো অংশে কম হবে না, তাদের চেয়ে 100% ভালো, তাদের চেয়ে ভালো আছে, ভালো হবে। এই ফ্রিতে আমি যে জিনিসগুলো দিয়েছি এগুলো শিখলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন, মার্কেট প্লেসে বা লোকালে কাজ করতে পারবেন। তবে একটা সমস্যা হলো এখানে আপনি ফ্রিতে শিখলে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আসলে এবার সাপোর্ট দেওয়া আমাদের সম্ভব হবে না। কারণ আমি আগে আপনারা যারা আমাদেরকে জানান বা ছিলেন, আমি আসলে নিজেও ফ্রিল্যান্সার, করছেন, আমার নিজস্ব কাজ বা টিম আছে বা তাদের নিয়ে কাজ করতে হয়। তো সেইভাবে আসলে ফ্রিতে সবাই যদি আসেন, তো অনেকে মেসেজ করেন দিন রাত, সে তো মেসেজ আসলে পড়া সম্ভব হয় না, বুঝছেন। সব মিলিয়ে আসলে এখানে আপনি শিখতে পারবেন, সাপোর্টটা আসলে সেভাবে পাবেন না। আর যদি মনে করেন আপনার সাপোর্ট লাগবে তাহলে আমাদের একটা ব্যাচ আছে, হ্যাঁ, আবার একটা ব্যাচ সেরেছে, নতুন ব্যাচ শুরু হবে সে আগস্টের 1 তারিখ থেকে। আপনারা যদি চান তাহলে সেখানে জয়েন হতে পারেন, ঠিক আছে। খুবই স্বল্প মূল্যে এখানে আপনার কোর্স করানো হয়, যে অন্যান্য প্রতিষ্ঠান থেকে 50-60% কমে আমাদের এখানে কোর্স করানো হচ্ছে, বুঝছেন। এখান থেকে আপনি A to Z শিখতে পারবেন, বিজ্ঞানার থেকে অ্যাডভান্স লেভেল নিতে পারবেন, ঠিক আছে। আর একটা বিষয় সবচেয়ে বড় বিষয়, সেটা হলো আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন এখানে, এনি সময় আপনি সাপোর্ট পাবেন, কোনো সময় এখানে সাপোর্টের কোনো কমতি হবে না, ঠিক আছে। এটা সবচেয়ে বড় কথা। কারণ এই জিনিসটাই হলো অন্য প্রতিষ্ঠান দেয় না, কোর্স শেষ আপনারও শেষ, আপনাদের সাথে সম্পর্ক শেষ। আর এটা আসলে মূলত আমাদের এটা বিজনেস বলা চলে না, কারণ হলো আমরা আসলে নিজেরাই ফ্রিল্যান্সার। তবে এই আমাদের ফ্রিল্যান্সিং এর ভিতরে যেটুকু টাইম পাই সেই টাইমটা মিলিয়ে একটা কোর্স করানো হয়, বুঝছেন। তো আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন, না চাইলে না, দরকার নাই, ঠিক আছে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা আগে আমাদের ফ্রি ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন,
যে কিছু শিখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর যদি মনে করেন না এখন শিখলে আমাদের সাপোর্টের দরকার, তারপর যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তবে 1 তারিখ থেকে, আগস্টে 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ, চাইলে এখানে জয়েন হতে পারেন। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনকি পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আরেকটা বিষয় হলো, যারা পেজ থেকে দেখছেন, যে পেজ থেকে দেখেন না কেন, পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আজ থেকে আমরা নতুন টপিক নিয়ে ডিজিটাল মার্কেটিং বিষয়ে একদম ফ্রিতে ডে বাই ডে ভিডিও দেওয়ার আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য, এমনকি শেখানোর জন্য, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।